क्या आप भी ऑनलाइन गेम खेलते हैं? तो रहे सावधान। ऑनलाइन गेम खेलना एक युवक को पड़ा भारी। गेम में कई लाख रुपए हारने के बाद युवक ने की आत्महत्या। नमस्कार, मैं हूं आपके साथ अंकिता और आप देख रहे हैं इसके लाइव। सिलीगुड़ी के घोघोमाली चयनपाड़ा इलाके में एक 18 वर्षीय युवक ने ऑनलाइन गेमिंग के कारण जान दे दी। मृतक युवक का नाम अविक पाल है। कई वर्षों से वह अपने माता पिता और बहन के साथ उसी इलाके में किराए के मकान में रहता था। परिवार के सदस्यों के अनुसार पता चला है कि युवक पिछले कुछ दिनों से ऑनलाइन गेम खेलने का आदी हो गया और फिर उसने ऑनलाइन गेम खेलने के लिए अपने पिता के बैंक खाते से कई लाख रुपए अपने खाते में ट्रांसफर कर दिए और सारे पैसे गेम में हार गया। इसके बाद युवक ने मंगलवार रात को आत्महत्या कर ली। इसके बाद जब युवक की मां घर में दाखिल हुई तो उसने अपने बेटे को फांसी पर लटका हुआ पाया। इस घटना से इलाके में हड़कंप मच गया है। घटना के बाद आसीगढ़ चौकी की पुलिस को सूचना दी गई। पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए सिलीगुड़ी जिला अस्पताल ले गई। पारिवारिक सूत्रों के अनुसार परिवार में कोई अशांति नहीं थी। युवक अविक ने बहुत पहले ही अपनी पढ़ाई छोड़ दी थी और अपने पिता के साथ काम करते थे। इसके बाद जब उन्होंने युवक के मोबाइल फोन की जांच की तो देखा कि करीब 2 लाख रुपए एक ऑनलाइन गेम खाते में भेजे गए हैं और वह सारे पैसे ऑनलाइन गेम खेलने में खत्म हो गए। इसीलिए शायद परिवार के लोग का यह मानना है कि युवक ने आत्महत्या की। परिवार की मांग है कि ऑनलाइन गेम्स तुरंत बंद किए जाए, नहीं तो कई और माओ की गोद शून्य हो जाएगी। पुलिस पूरे घटना की जांच कर रही है। হয়েছিল 10টার দিকে আমার মামি বাজারে গেছে। বাজার থেকে আসা 1 ঘন্টা পরে তখন দেখতে পাই যে দরজা বন্ধ ঝুলে আছে। তারপরে পাড়ার আশেপাশের লোকজন এসে দরজাটা ভাঙিয়ে বের করে হসপিটাল নিয়ে আসতে আর না, তারপরে ডাক্তার বললো যে শেষ। মানে কি কারণে? কারণ ওই তারপরে আমরা তো বুঝতে পারি না প্রথমে। তারপরে আমরা আসি তারপরে আমরা দেখছি ওর মোবাইল, ওর বন্ধুকে ডেকে নিয়ে আসছি। ডেকে আনার পরে ওর লক ছিল প্যাটার্ন, ওর বন্ধুটা জানতো। তারপরে খুলে দেখি যে অনলাইনে ও গেম টাকা নষ্ট করছে, মোটামুটি 1.5-2 লাখ টাকার মতো। 1.5-2 লাখ টাকা 10টা অবধি খেলছে। 10টা অবধি খেলার পরে তারপরে কি মনে হচ্ছে এই কারণটা কি গেমের কারণে? গেমের কারণে। কিছু ঋণ এরকম ঋণ না, ওটা ওর বাবার অ্যাকাউন্টে টাকা দিল, বাবার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিজের অ্যাকাউন্টে দিয়ে খেলছে। বাড়ি থেকে কোনো বোকা টোকা দেওয়া হয়েছে? বাড়ি থেকে জানতোই তো না। আমরা 4টার দিকে আমি বুঝতে পারছি, 4টার দিকে আমরা বুঝতে পারছি। কাজে গেছিল বাবা বাইরে, মা থাকতো বাড়িতে। তারপরে আমাদের বাড়ি তো মানে আজকে জানতে পেরেছি না, কালকে রাত 4টার দিকে বিকালবেলা আমরা বুঝতে পারছি যে ওটার জন্য এই কাজটা করছি। এবং পড়াশোনা বা কিছু করতো না, পড়াশোনা তো বাদ দিয়েছে, কাজ করতো, বাবার সাথে কাজ করতো, জাইম্বুর সাথে কাজ করতো। বিল্ডিং এর ফায়ার ব্রিগেডের পাইপলাইন। বয়স 18 বছর। কোন এলাকার বাড়ি? বাড়ি হচ্ছে ঘুঘুমারি। ঘুঘুমারিতে থাকতো এখন। বাড়ি তো গঙ্গারামপুর, ঘুঘুমারিতে ভাড়া থাকতো। কত বছর ধরে এখানে থাকে 10 বছর ধরে। 10 বছর কি থাকতো? এখানে থাকতো মা, বাবা আর আমার ভাই। টাকাটা নষ্ট করছে, ওটাও মানে 2 লাখ টাকা। মানে এই যে কাজটা করলো, মানে এটা কি পুরোটাই গেমের কারণে? এখন তো টোটাল তাছাড়া তো কোনো, এখন ওইটা সকাল 10টা পর্যন্ত খেলছে, রাত্রে 2টার সময় টাকা ট্রানজাকশন করছে। তখন আমরা স্টেটমেন্ট দেখলাম, তারপরে তো বুঝতে পারলাম যে কালকে কত টাকা ট্রানজাকশন দেখলাম। কালকে মোটামুটি 10-15 দিন ধরে খেলছে। কত টাকা? তাও 1.5-2 লাখ টাকা। কি নাম? সুজয় পাল। একমাত্র মানে যেটা বুঝলাম, মানে ও বাবার টাকা ছিল অ্যাকাউন্টে রাখা, সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে অনলাইন গেমের চক্করে। তো শেষমেশ হয়তো বুঝতে পারিনি যে কী কারণে আমি কী করবো, কোথায় যাবো, মানে কী করবো, সেই কারণেই এই কাজটা করেছে। এছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো রকম ঝামেলা হয়নি, মার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, বাবার সঙ্গে বাড়িতে ও একাই থাকতো। বাবা মা দাদা কেউ নাই, দিদি ছিল, দিদি বিয়ে হয়ে গেছে। তার সঙ্গে একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি। একটাই কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের চক্করে। অনলাইন যদি গেমিং না থাকতো, আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিংয়ের ব্যাপার চলছে, মানে এদের গভর্নমেন্ট কোনো কিছু করছে না, কোনো কিছুই করছে না। মানে
মানে রাস্তাঘাটে জুয়া খেলে এবারে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে, কেউ কিছু বলছে না। এটা একদম গভর্নমেন্টের দোষ, পুরোপুরি গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য মানে 30% ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে। আমি যতটুকু জানি অনলাইন গেম থেকে 30% ট্যাক্স পাই, সেই ট্যাক্সের জন্যই আজকে আমার বাড়ির ছেলেটা হারিয়ে গেল। আজকে যদি এই অনলাইন গেমের চক্কর না থাকতো তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না। মানে কীভাবে বুঝতে পারবো কত টাকার এরকম ট্রানজাকশন? মানে আমি যতটুকু ট্রানজ্যাকশন করে দেখলাম মোটামুটি 4 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত মোটামুটি 2 লাখ টাকার উপরেও হেরে গেছে অনলাইন গেমে। মানে কী গেম ছিল এটা? গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা খুলতে বুঝতে পারছিলাম না কী গেম ছিল, কিন্তু ওর ট্রানজ্যাকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওর বাবা ছিল না বাড়িতে, তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে। মানে অনলাইন গেমের কারণেই কি আজকে ওর এই অনলাইন একদম আমরা এইটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণে আমরা এটা বুঝতে পারছি। কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো আমরা জানতাম যে এটা হয়েছে, কিছু হয়নি। আমরা তখনও জানি না, প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। যখন ও হ্যাং করেছে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় হয়তো, আমরা 4:30-4টার সময় মোবাইলটা যখন ওর এক বন্ধু এসে খুলে দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে, দেখলাম কি একটা গেমের কোনো একটা অপশন ছিল, নামটা উইন্ডো বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে, হ্যাঁ লুডো গেম ছিল, ওখান থেকে ও হেরেছে। তারপরে ও কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে। আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে, পরের দিন সকালবেলা মানে ও সুইসাইড করার আগেও ওই অনলাইন গেম খেলায় হেরেছে, তারপরে এই সুইসাইড হয়েছে। কী নাম? ওর নাম তো চৌরিক পাল। হ্যাঁ ইউনিবিক প্রাইভেট লিমিটেড ছিল। মানে কত বছর ধরে এখানে থাকতো? শিলিগুড়িতে থাকতো ওরা 9-10 বছর থেকে শিলিগুড়ি থাকতো। ওদের বাড়ি একটু গঙ্গারামপুরে বাড়ি বেছে এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো ও নষ্ট করার জন্য মানে এই কাজটা করে ফেলছে। মানে ভয়ে, তাছাড়া আর কোনো কারণ নেই। ও আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল, ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রাতে ঘুমিয়েছে। মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো। যখন দেখছে যে না আমি আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে, অনেকবার ট্রানজ্যাকশন করার চেষ্টা করছে, অনেকবার দেখলাম 3-4বার ফেল্ড হয়ে গেছে। তারপর আবার ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো, হেরে গেছে তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে। মা বাড়িতে ছিল না, বাজারে গেছিলো, বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে। আমার বাড়ি এখানে ঘুঘুমারিতেই। মানে এই ঘুঘুমারিতে ভাড়া থাকতো, এখানেই ছোটো থেকে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে স্কুলে। এখন পড়াশোনা করে না, এখন বাবার সঙ্গে কাজ করতো, জামাইবাবুর সঙ্গে কাজ করতো। আজকে এই গেমের চক্কর না থাকলে গেলে কিছু হতো না। মেনলি হচ্ছে গেমের এই 30% গভর্নমেন্টকে এটা জবাব দিতে হবে। পুলিশকে মানে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি, এটার একটা ভারী তদন্ত হওয়া উচিত। আপনাকে অভিযোগ দায়ের করুন? অবশ্যই অভিযোগ দায়ের করবো, অভিযোগ দায়ের করবো। গভর্নমেন্টকে বলবো বা পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রশাসন যেন এর একটা কড়া স্টেপ নেয়। আপনার নাম? আমার नाम असित पाल। अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा: सेल्स, सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप, मर्मत, बडी शप, इन्स्योरेन्स क्लेम, सजिलो फाइनान्स, कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च, उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारेन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने, बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ। ठेगाना बर्लिया कम्प्लेक्स, 2nd माइल, सेवा क्रॉस, सिलीगुड़ी। संपर्क नंबर 9734930001। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।
Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, G.D. Gringo Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem die. 'Cause G.D. Gringo Public School, Siliguri is the perfect school for you.